আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে টেস্ট পরীক্ষা 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এই সিলেট ক্যাডেট কলেজে, ওই প্রশ্নটির সঠিক সমাধান করার চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। এই যে এইখানে ছোট্ট একটি উদ্দীপক এক লাইনের, এটা 6 ভিত্তিক সংখ্যা, কিন্তু 6 ভিত্তিক সংখ্যা অনেকের কাছে নতুন মনে হতে পারে, আর এটা 16 ভিত্তিক সংখ্যা। আর ক নম্বরে বলেছে মৌলিক লজিক গেট কি। তো মৌলিক লজিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন সমূহ বাস্তবায়নের জন্য যে গেট তৈরি করা হয়, ব্যবহার করা হয়, তাকে মৌলিক লজিক গেট বলে। আমি মূলত এই খ থেকে এগুলি শিক্ষার্থীর কাছে কঠিন মনে হয়, এগুলি সমাধান করে দিব। এটা মুখে মুখে বলে দিলাম। ক নম্বরে বলেছে যে এই একটা সংখ্যা যেটি বিসিডি কোড, এটি কিন্তু বিসিডি কোড, বেজ যেহেতু বিসিডি, এটাকে ডেসিমেলে রূপান্তর করতে হবে, মানে দশমিকে রূপান্তর করতে হবে। অনেক শিক্ষার্থীর কাছে এই প্রশ্নটা নতুন মনে হতে পারে, তো যাই সমাধান করার চেষ্টা করি। এই যে লক্ষ্য করি, প্রথমে প্রশ্নটা লিখে নিলাম। খ, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা বিট আছে। আমরা জানি বিসিডি কোড 4 বিটের, সেজন্য এই চারটা বিটে আমরা নিচে ভাগ করব। ভাগ করে তার সমতুল্য দশমিক মান এ কোড ধরে লিখব। বিসিডি 8421 নামে একটা কোড আছে, আমরা তো জানি, তাই না? সেই বিসিডি 8421 এই কোড ধরে আমরা এগুলো বের করব। কিভাবে? প্রথমে বিসিডি যেহেতু 4 বিটের কোড, তাই এদিক থেকে এদিকে চারটা বিটে ভাগ করব। এই 4টা বিট আগে লিখব, 1 2 3 4, এই 4টা। তারপরে এই মাঝখানে 4টা নিব, তারপর 1 2 3 4, এই 4টা বাকি থাকে। অনেক সহজ, কিন্তু অনেক শিক্ষার্থীর কাছে একটু কঠিন মনে হতে পারে না জানলে, তাই না? বিসিডি কোড 4 বিটের, তাই চারটা করে ভাগ করলাম। এবার এগুলোর সমকক্ষ এই কোড ধরে আমরা এখানে এই ডেসিমেল বা দশমিক মান লিখব। ডেসিমেল এর বাংলা অর্থ হচ্ছে দশমিক, এটা তো আমরা জানি। আচ্ছা, তো এই কোড ধরে, এই যে এখানে 8421 কোড ধরে যদি এটার মান বের করতে চাই, দেখতে হবে 1 কোথায় কোথায় আছে। এখানে 1 2 3টা 1 আছে শেষে, তার মানে কি 4-এর স্থলে 1 আছে, 2-এর স্থলে 1 আছে, 1-এর স্থলে 1 আছে, তাই এই 3টা যোগ হবে, যোগ হয়ে 7 হবে, 7। এবার এইটা যদি এটার সাথে মিলিয়ে দেখি, একটা মাত্র 1 আছে প্রথমে, মানে 8 যেখানে সেখানে 1, তাই 8 লিখব। এইটা যদি এটার সাথে মিলিয়ে দেখি, তো মাঝখানে 2টা 1 মানে কি, মাঝখানে 2টা যোগ, 4 আর 2 যোগ করে 6। এবার আমরা এগুলো একসাথে লিখলাম, 7 8 6, এবং এইখানে ভিত্তি হিসেবে 10 লিখব, কারণ এখানে ডেসিমেলে রূপান্তর হয়েছে। অর্থাৎ উত্তর হবে এই টোটাল বিসিডি কোড সমান এই দশমিক সংখ্যা। এইভাবে নির্ণয় করতে পারি। খ নাম্বার শেষে আমরা আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গ নাম্বারে বলেছিল প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো, তাই না? প্রথম সংখ্যাটা হচ্ছে 6 ভিত্তিক সংখ্যা, আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা। তো 6 ভিত্তিক সংখ্যাকে 16 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে। এখন এই 6 ভিত্তিক সংখ্যাকে সরাসরি তো করা যাবে না, এটাকে প্রথমে দশমিকে রূপান্তর করব, তবে সেই দশমিক থেকে আমরা এই সংখ্যায় রূপান্তর করতে পারবো। তো যাই সমাধান করার চেষ্টা করি। এই যে আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম উত্তর গ। এই 374 সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যায় রূপান্তর করার ক্ষেত্রে হেক্সাডেসিমেল রূপান্তরের জন্য প্রথমে সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করতে হবে, পরবর্তীতে উক্ত দশমিক হতে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যাবে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, প্রথমে এই সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করব, তারপর সেটিকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। এই কথাটা এখানে আমরা লিখে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। দশমিকে রূপান্তর করার জন্য এই প্রত্যেকটা প্রতীককে বেজ 6 দ্বারা গুণ করব। যেমন 3কে 6 দ্বারা গুণ করব, যোগ, এই 7 লিখব, 7কে 6 দ্বারা গুণ করব, আবার প্লাস দিব, 4 লিখব, 4কেও এই 6 দ্বারা গুণ করব। প্রত্যেকটাকে 6 দ্বারা গুণ করেছি। এরপরে পাওয়ার লিখব প্রত্যেকটা 6-এর উপরে, 0 1 2। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 6 দ্বারা কেন গুণ করব? এই যে ভিত্তি 6, সেজন্য
আমরা জানি অন্য সংখ্যা হতে যদি দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই তাহলে নিয়মটি হচ্ছে ভিত্তি দ্বারা প্রত্যেকটা প্রতীককে গুণ করব। ভিত্তি হচ্ছে 6, তো 6 দ্বারা প্রত্যেকটা প্রতীককে গুণ করেছি, তারপর 6-এর উপরে পাওয়ার লিখব, যেহেতু পূর্ণ সংখ্যা এদিক থেকে এদিকে 0 1 2 এইভাবে। এবার আমরা কি করব, সরল করব। 6কে 2 পাওয়ার করলে 36, তাকে 3 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে 108, যোগ 6কে 1 পাওয়ার করে 6, তাকে 7 দিয়ে গুণ করলে 6 7 42 হবে, যোগ 6কে পাওয়ার 0 করে 1 হবে, 1কে 4 দিয়ে গুণ করলে 4। এবার এই সবগুলো যোগ করে আমরা এই 154 সংখ্যাটি পেলাম। এটা যেহেতু দশমিক সংখ্যায় রূপান্তর হয়েছে দশমিক সংখ্যায়, তাই আমরা এখানে বেস হিসেবে 10 লিখব। এখন আমাদের করতে বলেছিল হেক্সাডেসিমেল, কিন্তু হেক্সাডেসিমেল সরাসরি করা যাবে না, প্রথমে দশমিক করে নিলাম। এখন এই দশমিক সংখ্যাটিকে আমরা যদি 16 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু হেক্সাডেসিমেল মান পাবো। যাই, এই সংখ্যাটা তুলে নিলাম। এবার এইটাকে হেক্সাডেসিমেলের বেস 16 দ্বারা ভাগ করব। ভাগ করে ভাগফল প্রথমে লিখব, ভাগশেষ শেষে লিখব। ভাগফল হবে এই যে ভাগ করে নিলাম, 154কে 16 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 9, ভাগশেষ হবে 10। এই যে ভাগফল 9 পেলাম, এটা আমরা প্রথমে লিখব, এখানে রাফ করে নিয়েছি আমি একটু। আর ভাগশেষ যে 10 পেলাম এটা শেষে লিখব, কিন্তু 10-এর হেক্সাডেসিমেল মান a, তো ব্র্যাকেটে a লিখে রাখব। এই 9কে আবার 16 দ্বারা ভাগ করব, কিন্তু প্রশ্ন হচ্ছে 9 ছোট 16 বড়, 9কে 16 দ্বারা ভাগ করা যায় না। যখন দেখবে এটা ছোটো এটা বড়, তখন ভাগফল হিসেবে কিন্তু 0 লিখব, আর এইখানে যেটি থাকবে সেটি ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, উত্তর হবে 9a, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 16 লিখব, কারণ এটি হেক্সাডেসিমেল সংখ্যা। এইভাবে আমরা এই হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর করতে পারি। দশমিক থেকে হেক্সাডেসিমেল তো ইতিপূর্বে আলোচনা করেছি, সেজন্য আমি একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য। এখন ঘ নাম্বারের জন্য যাব। আবার উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের ঘ নাম্বারে বলেছিল উদ্দীপকে উল্লেখিত 2টি নাম্বারকে যোগ করো এবং যোগফল হেক্সাডেসিমেলে প্রকাশ করো। আমাদের বলছে এই 2টা সংখ্যা যোগ করতে, যোগ করে যা হবে সেই যোগফলকে আবার হেক্সাডেসিমেল করতে। তো আমরা একটা কাজ করতে পারি, এটাকে দশমিকে রূপান্তর করেছি, তাই না, কিছুক্ষণ আগে। এটাকেও দশমিকে রূপান্তর করব, তারপর 2টা দশমিক মিলে যোগ করব, যোগ করে সেটাকে হেক্সাডেসিমেল করব, তাই না, এটা সহজ হবে। তো যাই সমাধান করার চেষ্টা করি। এই যে একটু সময় সেভ করার জন্য উত্তর ঘ বলে আমি 2 লাইন লিখে নিলাম। কী লিখলাম লক্ষ্য করি, প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল হেক্সাডেসিমেলে রূপান্তর করা হলো। প্রথম সংখ্যাটি 374, যেটি 6 ভিত্তিক সংখ্যা প্রশ্নে ছিল, এটার সমতুল্য 154 আমরা দশমিক মান পেয়েছি। গ হতে এটা পেলাম, কিন্তু এটা কিভাবে পেলাম কিছুক্ষণ আগে বের করেছি। এবার দ্বিতীয় সংখ্যাটি 9a7, যেটি 16 ভিত্তিক সংখ্যা, এই সংখ্যাটিকে আমরা ডেসিমেলে রূপান্তর করব, দশমিকে। কারণটি হচ্ছে আমাদের প্রশ্নে বলেছিল 2টি সংখ্যার যোগফলকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে। তো 2টি সংখ্যা যোগ করতে হলে একটা হচ্ছে 6 ভিত্তিক সংখ্যা আর একটা তো 16 ভিত্তিক সংখ্যা, তো এই 2টাতে যোগ করা যাবে না, সেই জন্য 2টাকেই আমরা দশমিকে রূপান্তর করব। একটা অলরেডি দশমিকে রূপান্তর করেছি, ডেসিমেলে রূপান্তর করেছি, গ হতে নিয়ে এসেছি, এইটা গ নাম্বারে বের করে দেখিয়েছি। আরেকটি সংখ্যা দ্বিতীয়টি 9a7, এটাকেও ডেসিমেলে রূপান্তর করব, সেজন্য লিখেছি হট ডেসিমেল, 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব। তো 16 ভিত্তিক সংখ্যাকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হলে প্রত্যেকটা প্রতীককে এই বেস দ্বারা গুণ করব 16 দ্বারা, তারপর পাওয়ার লিখব। অনেক সহজ কিন্তু, লক্ষ্য করি, সমান 9 লিখব, 9কে 16 দ্বারা গুণ করব, প্লাস a লিখব। আচ্ছা, এর দশমিক মান 10, তো ইচ্ছে করলে আমরা এর পরিবর্তে 10 লিখে 10কে 16 দ্বারা গুণ করব, যোগ 7কে 16 দ্বারা গুণ করব। আমি আবারও বলছি, 9কে 16 দ্বারা গুণ করেছি, প্লাস এর মান 10কে 16 দ্বারা গুণ করেছি, প্লাস 7কেও 16 দ্বারা গুণ করেছি। এবার এদিক থেকে এদিকে পাওয়ার লিখব 16-র উপরে, প্রত্যেকটা 16-র উপরে, কিন্তু 0 1 2, এরপরে সরল করব। এখানে আমরা লিখে রাখতে পারি ছোট্ট করে a = 10, কথাটা লিখে রাখতে পারি ডান দিকে। এবার সরল করব, এটাকে পাওয়ার করে 256 হয়, তাকে 9 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হয়, যোগ
এটাকে পাওয়ার করে 16 হয়, তাকে 10 দিয়ে গুণ করলে 160 হয়, যোগ এটাকে পাওয়ার 0 করে 1 হবে, পাওয়ার 0 হলে মান 1 হয়, তাকে 7 দিয়ে গুণ করলে 7 একে 7। সব যোগ করে আমরা এই সংখ্যাটি পাবো 2471, যেটি দশমিক সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যাটির এই 2472 এই সংখ্যাটির দশমিক মান পেলাম। এখন লক্ষ্য করলে দেখতে পাই যে প্রথম সংখ্যার দশমিক মান এইটা বেস 10 154, আর দ্বিতীয় সংখ্যার দশমিক মান পেলাম এইটা। তাহলে বেস যেহেতু একরকম হচ্ছে, এখন কিন্তু এই দুটো যোগ করতে পারি, এই দুটা যোগ করতে পারি। তাই আমরা এখানে লিখব প্রথম ও দ্বিতীয় সংখ্যার যোগফল সমান এইটা যোগ এইটা। এই যে আমরা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এটা আর এটা যোগ করে আমরা এইটা পাবো। সাধারণ যোগ আমরা ক্যালকুলেটরেও করতে পারি, মুখেও করতে পারি। দশমিক পদ্ধতিতে যোগ মানে সাধারণ যোগ, সাধারণ গণিতের মতো। এবার এই যে 26 25 এই সংখ্যাটিকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। হেক্সাডেসিমেলে এটাকে বারবার 16 দ্বারা ভাগ করব, ভাগ করে আমরা পাবো। তো 26 25 লিখে নিলাম। এটাকে হেক্সাডেসিমেলের বেস 16 দ্বারা ভাগ করব। 16 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে প্রথমে লিখব, ভাগশেষ যা হবে শেষে লিখব। তো ভাগফল 164 হবে প্রথমে লিখব, আর ভাগশেষ এই 1 থেকে যাবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই দুটো কীভাবে পেলাম। এইটাকে ভাগ করলাম, আমরা আলাদা জায়গায় রাফ করে নিতে পারি অথবা ক্যালকুলেটরে করতে পারি। এটা দিয়ে ভাগ করে নিলাম, ভাগ করে ভাগফল যেটি পেয়েছি সেটি প্রথমে লিখব, আর ভাগশেষ 1 থেকে যাবে, ওই 1 শেষে লিখব। এই ভাগফলকে আবার 16 দ্বারা ভাগ করব। 16 দ্বারা ভাগ করলে সম্ভবত 10 হয় ভাগফল, আর ভাগশেষ এখানে 4 থাকে। আবার 10কেও 16 দ্বারা ভাগ করব, কিন্তু প্রশ্ন হচ্ছে 10 ছোট 16 বড়, 10কে 16 দ্বারা ভাগ করা যায় না। যখন দেখব এটা ছোট এটা বড়, তখন ভাগফল হিসেবে এখানে 0 লিখে এই যে 10 এইখানে লিখব, কিন্তু 10 এখানে লেখার পরে 10-এর মান a, তাই ব্র্যাকেটে a লিখে রাখবো। ফাইনালি উত্তর হবে A41। এই যে লক্ষ্য করি, নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব A41, নিচ থেকে। এখানে 10 লিখব না, a লিখব, তারপর ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 16 লিখব, কারণ এটি হেক্সাডেসিমাল সংখ্যা। এবং এই হেক্সাডেসিমাল সংখ্যার সর্ববামের যে a, এটাকে বলা হয় MSD, মানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। সর্বডানের যে 1, এই 1, এটাকে বলা হয় LSD, মানে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এইভাবে আমরা সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরের ক্লাসটি